নীল ষষ্ঠীর দিন এই সন্ধেবেলায় আমরা যখন জল ঢেলে আসি, জল ঢেলে আসার পর লুচি পরোটা ইত্যাদি করা হয় বাড়িতে, এবং তার সাথে না একটা তরকারি করা হয়। এটা ছোলার ডাল দিয়ে করা হয়, অপূর্ব খেতে লাগে। তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে দেখো ছোলার ডালটা বেশ দুপুরবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল এবং জল এখন মানে ঝরিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর আলুটাকেও বেশ কুচি কুচি করে কাটা হয়েছে। তো চলো কিভাবে তরকারিটা করা হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর জল দিয়ে সিদ্ধটা করা হবে। লবণ দেবে, আর একটু লবণ দেওয়া হবে, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। ভালো করে মিক্স করে এরপর সিদ্ধ করা হবে। আমাদের বেশি করে 2টো সিটি দেওয়া হবে, ডাল আলু যাতে সিদ্ধ হয়ে যায়। আলু আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ব্যবহার করা হচ্ছে সাদা তেল। তো যেহেতু নীল ষষ্ঠী তার জন্য সাদা তেল ইউজ করা হচ্ছে, নাহলে এখানে সর্ষের তেলই ব্যবহার করলে বেশি ভালো হয়। চলো এরপর কি করা হবে দেখাচ্ছি। গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কাজু বাদাম আর কিশমিশ প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। ডালের মধ্যে কাজু কিশমিশটা দেওয়া হবে, তাই লাল লাল করে ভেজে তুলে রাখা হবে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এর জন্য প্রথমেই যাচ্ছে শুকনো লঙ্কা, একটু ভেঙে দেওয়া হবে, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো পাঁচফোড়ন, তেজপাতা কয়েকটা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর করে গন্ধ বার হয়ে গেছে। এরপর এখানে আদা গ্রেট করে দেওয়া হচ্ছে। তোমরা এখানে হিং দিতে পারো, তো হিংটা আমার খুব একটা গন্ধটা ভালো লাগবে না, তাই হিংটা ব্যবহার করা হয়নি। তো আদা গ্রেট করে দেওয়া হচ্ছে, একটু ভাজা ভাজা করে দেওয়া হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর অল্প জল দেওয়া হচ্ছে, কারণ এখানে গুঁড়ো মশলা ব্যবহার করা হবে। জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে 1 চামচ মতো, এরপর লঙ্কার গুঁড়ো কালার আর ঝালের জন্য, হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে একদম কষানো হবে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর সিদ্ধ করা ডাল আর আলুটা দেওয়া হবে। দেওয়া হচ্ছে, ভালো করে মিশিয়ে দিতে হবে। ফুটে এসেছে, আর এখানে কাজু আর কিশমিশ ভেজে রাখা হয়েছিল ওটাও দিয়ে দেওয়া হলো। আগে লবণ দেওয়া ছিল, লবণটা এখন আর দিচ্ছে না, আর এখানে চিনি দিয়ে দিচ্ছে মিষ্টির জন্য। ছোলার ডাল যেহেতু মিষ্টি মিষ্টি হয়, একটু বেশি করেই মিষ্টিটা পড়বে। আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। তো একটু গাঢ় করার জন্য মানে আটা গোলানো আছে, সেটা দিয়ে দেওয়া হলো, বেশ গাঢ় গাঢ় হবে। তো আমাদের এই তরকারিটা একদম হয়ে গেছে, এরপর নামিয়ে নেওয়া হবে। এর সাথে কি সার্ভ করা হবে দেখাচ্ছি, বুঝতে পারছো। আর একটু গাঢ় হয়ে যাবে, যেহেতু ছোলার ডাল লাগলো গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এটা নামিয়ে নেওয়া হচ্ছে। একদম কিন্তু দোকানের মধ্যে দেখো তরকারিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, খাওয়ার সময় আরো গাঢ় হয়ে যাবে। চলো এরপর ভাজা হবে লুচি। তো আমাদের কিভাবে লুচিটা করা হয় দেখাচ্ছি। করার জন্য এখানে আটা আগের থেকেই মাখানো আছে, ময়দার লুচি হবে না, আটার লুচি হবে। আটার মধ্যে অল্প লবণ চিনি দিয়ে মাখানো হয়েছে। তো এখন লুচি বেলে লুচি করা হবে। বসিয়ে দেওয়া হয়েছে, এবার সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো লুচি বেলার জন্য এখানে একটু গরম তেল দেওয়া হচ্ছে। লুচির জন্য লেচি কাটা হয়েছে, সেটাকে বেলে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। ফুলকো লুচি হবে, ফুলে উঠছে, একদম ফুলকো ফুলকো লুচি আমরা আজকে রাত্রে খাবো। সব লুচিগুলো বেলা দেখো ফুলকো ফুলকো লুচি হয়ে এসেছে।
এরপর খাওয়ার পালা। আমাদের প্লেট কিন্তু একদম কমপ্লিট। এখানে আছে গোলাপ জামুন, তরকারি, আর এখানে হচ্ছে লুচি। তো এই দিয়ে আজকে রাতে খাওয়া হবে। লুচি দিয়ে তরকারি। তো বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন তোমরা বাড়িতে কি কি খাও বা খাওয়া দাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ ভালো কেটেছে আজকের দিনটা, খাওয়া দাওয়া ভরপুর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।